This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা আপডেট আপনাদের দেব। ভরসন্ধ্যায় নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠছে। আবারও প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দমদমে গণধর্ষিতা সপ্তম শ্রেণীর ছাত্রী 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সন্ধ্যে টিউশন পড়তে বাড়ি থেকে বের হয় কিশোরী, তারপরে ঘটনা ঘটে বলে জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, বিজেপি এই মুহূর্তে রাস্তায় টায়ার জ্বালিয়ে দমদমে বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন সেই ছবি। আমার সহকর্মী রঞ্জিত সেখানে রয়েছেন, রঞ্জিতের কাছ থেকে জানতে যাবো। রঞ্জিত, এখনো পর্যন্ত যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তুমি সেখানে রয়েছো, কি বলছেন তারা, কিভাবে বিহিত চাইছেন, সার্বিকভাবে আমাদের সেই ছবি দেখাও এবং বর্ণনা করো। একদমই, দেখো, নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা, এবং সেই কারণে যে দমদমে যে ঘটনা 14 বছরের নাবালিকাকে যেভাবে গণধর্ষণ করা হয়েছে এবং তার বাড়ি থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে তার একজনের বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং বারংবার করে তাকে 3 জন গণধর্ষণ করে, এমনটাই কিন্তু পরিবারের অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু গতকাল 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজেশ পাসওয়ান, বিকি পাসওয়ান এবং সঞ্জু সাহা। এই সঞ্জু সাহা কিন্তু এই টোটো চালক ছিল, তার টোটোতে করে বসিয়ে নিয়ে যাওয়া হয় 2 নম্বর মতিলাল কলোনিতে, এবং সেখানেই একটি বাড়িতে, ভাড়া বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে বারংবার, অর্থাৎ একাধিকবার তাকে ধর্ষণ করা হয়, এমনটাই অভিযোগ। এর পরবর্তীতে গতকাল রাতেই কিন্তু অভিযোগ জানানো হয় দমদম থানা। তারপরে এই 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে। তারই প্রতিবাদে, অর্থাৎ নারী নিরাপত্তা, নারী সুরক্ষার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে HMB যে যশোর রোড রয়েছে, সেই যশোর রোড কিন্তু অবরোধ করে রয়েছে বিজেপি অর্থাৎ বিরোধী। তাদের দাবি কিন্তু একটাই, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষা দিতে ব্যর্থ, এবং পাশাপাশি তারা আরো দাবি জানাচ্ছেন যে রাস্তার নারী নিরাপত্তা এবং নারী সুরক্ষা দিতে যেন CCTV দিয়ে মোড়া হয় পুরো দমদম জুড়ে। সেই কারণেই কিন্তু তারা টায়ার জ্বালিয়ে, এখন দেখতে পাচ্ছে সেই টায়ার জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছে এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু, যেরকমটা বললে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। ছাত্রীকে গণধর্ষণের ঘটনা, দমদমের এই ঘটনার প্রতিবাদ জানিয়ে, শুধু তাই নয়, নারী নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্ন উঠেছে। সে প্রশ্ন আরো একবার তুলে সরব হচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা। দিন দিন তো দেখছি সুরক্ষাটা অসুরক্ষা হয়ে যাচ্ছে। এবার নিজের মেয়েকে নিয়ে তো ভয় পাচ্ছিলাম, এবার আমিও ভয় পাচ্ছি কি আমি বাড়ি থেকে কি করে বেরোবো, বাচ্চাকে কি শেখাবো, ওকে পড়াশোনা শিখাবো না সুরক্ষা শিখাবো, না বলবো কি বাড়িতেই থাকো। যে বলে সন্ধ্যে 8টার পর মেয়েরা বেরোবে না, এখন তো সন্ধ্যে 6টার পরে মেয়েরা বেরোতে পারছে না। তাই জন্য আমরা রাস্তা কেন, আমরা পুরো পশ্চিমবঙ্গ অবরোধ করে দেবো যতক্ষণ না এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হবে। সবার আগে বিজেপি সরকার চাই, ধর্ষকদের ধরে সবার আগে এনকাউন্টার করতে হবে। এনকাউন্টার করলেই সব ঠিক হয়ে যাবে। এদের পানিশমেন্ট হয় না, এদেরকে আটকে রেখে দিয়ে 2 মাস পর ছেড়ে দেওয়া হয়। দর্শন করা হয়, দমদমে এই নৃশংস ব্যাপার হবে আমাদের ধারণা ছিল না। নাবালিকাকে গণধর্ষণের যে ঘটনা, সেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় নারী নিরাপত্তা যে প্রশ্ন চিহ্নের মুখে, সেই প্রশ্ন তুলে আরো একবার বিজেপির সরব হয়েছে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করছেন। সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম, আরো একবার সেই ছবি আপনাদের দেখাচ্ছি। 3 জনকে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। দ্রুত পুরভোট রাস্তা সংস্কারের দাবিতে CPM এর অবরোধে এই মুহূর্তে হাওড়া উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশের সঙ্গে CPM কর্মী সমর্থকদের ধস্তাধস্তি। অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। আমার সহকর্মী সুব্রত এই মুহূর্তে সেখানে রয়েছেন। সুব্রত, এখন সেখানকার পরিস্থিতি কিরকম, কি নিয়ে বচসা? দেখো শুভজিৎ, এই মুহূর্তে অবরোধ উঠে গেলেও ড্রেনেজ ক্যানেল রোড তার সংস্কার, এছাড়া এই বাস স্ট্যান্ডের নতুন করে যে বাস রুট, সেই পুরনো বাস রুট আবার নতুন করে চালানোর দাবি। পাশাপাশি দীর্ঘদিন হাওড়া পুরসভার পুরো নির্বাচন না হওয়ায় সেই নির্বাচন দ্রুত অবিলম্বে করতে হবে। এই 3টি দাবিকে সামনে রেখে CPIM পশ্চিম হাওড়া এরিয়া কমিটির তরফ থেকে ড্রেনেজ ক্যানেল রোড অবরোধ করা হয়, এবং সেই অবরোধ দীর্ঘক্ষণ চলার পর পুলিশ সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা, পরে কিন্তু ধাক্কাধাক্কি পর্যায়ে বা উত্তেজনার সৃষ্টি হয়, এবং দীর্ঘক্ষণ সেই অবস্থা থাকার পরে পুলিশি আস্তে আস্তে অবরোধ ওঠে। ধন্যবাদ, ধন্যবাদ সুব্রত। দাঁড়িয়ে